নমো শ্রীমদ্ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো শ্রীমদ্ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো শ্রীমদ্ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার বিজ্ঞান যোগের শ্লোক নম্বর 25 থেকে শুরু করছি। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি। তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপ জানতে পারেন না। এ কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ। আরো বললেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউই জানে না। হে ভারত, হে পরম তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ধৃত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। যে সমস্ত পুণ্যবান ব্যক্তি পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন। তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। যারা অভিভূত তত্ত্ব, অধিবৈধ তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্তি চিত্ত। এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই ভগবদ ভক্তের সেবা করতে হবে। কিন্তু বিষয়ী লোকেদের সঙ্গে প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। ভগবানের সমস্ত ভক্তেরা মোহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানেন না যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলেই ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয়। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপ অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবৎ সেবায় নিয়োজিত করতে পারে না। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির দ্বারা এই জড়দেহ আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি নেই। তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায়, তখন সে ভগবানের পাদপদ্ম লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। কথিত আছে যে প্রত্যেকের উচিত নিজেকে ব্রহ্ম বা আত্মা রূপে জানা। ভক্তি মার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যে সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে, ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তারা অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। ভগবদ সেবা পরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভিষিদ্ধ হয় এবং ভগবানের অহেতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবামৃত লাভ হয়, তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন, তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে পৌঁছাতে পারে ভগবানের শরণাপন্ন হলে।
কৃষ্ণ ভাবনায় ধাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান কিভাবে সমস্ত জড় জগতের নিয়ন্তা, এমনকি সমস্ত দেব দেবীকেও নিয়ন্তা। এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়েও এই ধরনের কৃষ্ণ ভাবাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। স্বভাবত তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক ধাম বৃন্দাবনে উন্নীত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।